ছুটির দিন মানেই সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্যরকম হলে মন্দ হয় না, আর সেটা যদি হয় হেলদি তাহলে কোনো কথাই নেই। সেই মতো একটি থালায় লাউ, সজনে ডাঁটা, কুমড়ো, পটল, পেঁয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছি। কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ, একটু মেথি ফোড়ন, জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। তারপর একের পর এক সব সবজিগুলো দিয়ে নেব। একটু কারি পাতা ছিঁড়ে এনে রেখেছি, কারি পাতা আর টমেটোটা অ্যাড করব। আসলে কাল থেকেই মিশিয়ে রেখে দিয়েছিলাম 1 কাপ বিউলির ডাল আর সাথে 2 কাপ সিদ্ধ চাল। ওইটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েই একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি। যতক্ষণে সাম্বারটা আমি রেডি করছি ততক্ষণে ব্যাটারটাও মাঝে মাঝে একটু ফেটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়েছি তাতে, আর প্রয়োজন মতো জল দেবো। ইডলি মেকারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এখানে সাম্বারের তরকারিটা বসিয়ে দেবো, তারপরে ইডলিটা বসিয়ে দেবো আমি এখানে। যদি কেউ ধোসা করতে চায় এই একই ব্যাটারের মধ্যে একটু জল দিয়ে পাতলা করলেই সেটা ধোসা হয়ে যাবে। আমি এখানে আজকে ইডলি করব, কারণ আমার ছেলে সদ্য পরিচিত হচ্ছে বিভিন্ন খাবারের সাথে, তাই ওর জন্যই আজকে তৈরি করা। এখানে সাম্বারের মধ্যে মশলার মধ্যে আমি একটু সাম্বার মশলা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে ইডলি আমার কমপ্লিট হয়ে গেছে। ডাল আমি সিটি দিয়ে নিয়েছিলাম, জাস্ট ডালটা তার মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তরকারিটা রেডি হওয়ার পরে খুব হেলদি টেস্টি হয়েছিল। ওদের জিজ্ঞেস করতে ওরাও বললো খুব ভালো হয়েছে। ইডলিটা হওয়ার পরে আমি কটা ধোসাও করেছিলাম, আর সেটা আর ভিডিও করা হয়নি। বললো খুব টেস্টি হয়েছে। অ্যাকচুয়ালি সুমিত তো টেস্ট করে বললো দুর্দান্ত হয়েছে, অনেক দোকানের মতো পুরো সেম টু সেম হয়েছে। আর এরকম কমপ্লিমেন্ট পেলে কার না নতুন নতুন রান্না করতে ইচ্ছা করে। তো ছুটির দিনটা পুরো জমে গেছিলো আজ।